সম্মানিত উপাসক উপাসিকাবৃন্দ, সকলের মঙ্গল এবং কল্যাণ কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি। আজকে বুদ্ধের যে গুণটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুত্তরং। বুদ্ধকে অনুত্তরং বা অনুত্তর বলা হয় কেন? এটা হচ্ছে একটি গুণের নাম, বুদ্ধের 9 গুণের মধ্যে একটি গুণের নাম। সজ্ঞাত লোকাবিদো অনুত্তর পুরিষাদম্ম সারাথি সত্তাদেবা মানুষানং বুদ্ধ ভগবা। এই অনুত্তর কেন বলা হয়? তো আমি যদি বইয়ের আলোকে বলি, ত্রিপিটকের আলোকে, গুণে বুদ্ধের চেয়ে উত্তর, গুণে গুণমহিমায় বুদ্ধের চেয়ে উত্তর শ্রেষ্ঠ জগতে আর কেহ নেই বলে বুদ্ধের আরেকটি গুণের নাম হচ্ছে অনুত্তর। নিশ্চয় বুঝতে পেরেছেন, বুদ্ধের যে গুণসম্ভার নানামুখী, জগতে সেরকম আর কোনো এর চেয়ে উত্তর বা শ্রেষ্ঠ আর কোনো গুণ নেই, ক্ষেত্র নেই। সেই কারণে বুদ্ধের অপর গুণ অনুত্তর। এখন সেগুলা কেমন? বুদ্ধের যে শীলগুণ, সমাধি গুণ এবং প্রজ্ঞা গুণ, বিমুক্তি জ্ঞান দর্শন গুণ আছে। আবারও বলছি, বুদ্ধের যে শীলগুণ, সমাধি গুণ, প্রজ্ঞা গুণ, বিমুক্তি জ্ঞান দর্শন গুণ আছে, এর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ ছিল না, কারো ছিল না। এবং শ্রেষ্ঠ তো দূরের কথা, সমানও কেউ ছিল না, সমানও কেউ ছিলেন না। এই জ্ঞান সমান পরিমাণও কারো ছিল না। এই কারণে বুদ্ধ অনুত্তর। বুদ্ধ এক জায়গায় বলেছেন, নামে আচার্য আতি সাধিসো মেনা বিজ্জতি সাদেওয়াকাস্মিং লোকাস্মিং নাতিমে পাটি পুগ্গালো। কি দাঁড়ালো? নামে আচার্য, আমি যে বুদ্ধত্ব ফল লাভ করেছি, জ্ঞান লাভ করেছি, এর জন্য আমার কোনো আচার্য বা শিক্ষক ছিল না। বুদ্ধ বলছেন, আমার কোনো শিক্ষক ছিল না এবং আমার সমগুণ সম্পন্ন কোনো ব্যক্তি বিদ্যমান নেই। সমগুণ সম্পন্ন কোনো ব্যক্তি বিদ্যমান নেই, এমনকি দেব এবং মনুষ্য লোকে আমার প্রতিদ্বন্দ্বী বলতে কেউ নেই। সে কারণে তো সত্তা দেওয়া মানুষ সানা, বুদ্ধ দেব মনুষ্যগণের শাস্তা, এটা তো আর এমনি বলা হয়নি। উল্টো তিনি নিজেই দেব মনুষ্যগণের শিক্ষক, আচার্য, শাস্তা। সে কথাটাই বুদ্ধ এই গাথাতে বলেছেন, বুঝাতে চেয়েছেন মূলত। তো আশা করছি এই যে অনুত্তরং বলে আমরা বুদ্ধকে বন্দনা করি, এই অনুত্তর কেন বলা হয় এটা আশা করি বুঝতে পেরেছেন। যে বর্ণনাহীনভাবে যে কথাগুলো বললাম, শব্দগুলো ব্যবহার করেছি অনুত্তর সম্পর্কে, এগুলো যদি আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা হয়, এটা বিশদ বিস্তৃত একটি ব্যাখ্যা হয়ে যাবে, বিস্তর একটা ব্যাখ্যা হয়ে যাবে। এই যে শীলগুণ, প্রজ্ঞাগুণ, সমাধি গুণ, সম্যক জ্ঞান দর্শন গুণ, বিদর্শন জ্ঞান দর্শন গুণ, যে গুণগুলো বুদ্ধের ছিল অনন্য অদ্বিতীয়, এগুলো দিয়ে যদি ব্যাখ্যা করা হয়, এক একটা বিস্তর বর্ণনা হবে। তো শুধু সারসংক্ষেপে এইটুকু জেনে রাখেন,
যা শুনেছেন এ সমস্ত কারণে আরও অনেক কারণে বুদ্ধের একটি গুণের নাম অনুত্তর। বুদ্ধকে সেই কারণে অনুত্তর বলা হয়। তো কথাগুলো শোনার জন্যে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।